হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। ভিভো তাদের দুর্দান্ত একটি ফোন বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে খুবই তাড়াতাড়ি লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো ভিভো T1 ফোনটির সাকসেসর ভিভো T2। এই ফোনটিতে দেওয়া আছে স্ন্যাপড্রাগনে 870-এর মতো শক্তিশালী 5G প্রসেসর, থাকছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং ডিসপ্লেতে দেওয়া আছে অ্যামোলেড ডিসপ্লের সাথে 120 হার্টজের রিফ্রেশ রেট, কিন্তু ফোনটির সেই তুলনার দাম অনেকটা কম রাখা হয়েছে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটির ফুল ডিটেলস আপনাকে জানিয়ে দেবো। এছাড়া জানিয়ে দেবো এই ফোনটি যে দামে লঞ্চ হচ্ছে এর থেকে ভালো কোনো বিকল্প ফোন বর্তমান মার্কেটে আছে কিনা, বা এই ফোনটি আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করছে কিনা। সো এই সকল বিষয়ে ফুল ডিটেলস জানতে হলে আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। সো চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া আছে ট্রিপল ক্যামেরা সেটআপ। আর এই ফোনটির সামনে দেওয়া আছে একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা এবং এই ফোনটির নিচের দিকে আপনি পেয়ে যাবেন USB Type-C এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5mm হেডফোন জ্যাক থাকছে না। সো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে ঠিকঠাক আছে বলে মনে হচ্ছে। এবারে আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.62 ইঞ্চি মাপের একটি ফুল HD+ অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এখানে দেওয়া হয়েছে 1300 নিটস পর্যন্ত ম্যাক্স ব্রাইটনেস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে দুর্দান্ত উপভোগ করতে পারবেন। সেক্ষেত্রে কোনো ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। সো এই ফোনটির ডিসপ্লে সেকশন আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। বিশেষ করে যারা গেমার আছেন তারা এই ফোনটির ডিসপ্লে সেকশনে স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবারে আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 64 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের ফটোগ্রাফি করতে পারবেন। এবং এই ফোনটির ব্যাক ক্যামেরা দেওয়া হচ্ছে OIS-এর সাপোর্ট, যার ফলে আপনি নড়াচড়া অবস্থায় স্টেবল ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে আমার কাছে মনে হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরাতে যদি একটি টেলিফোটো লেন্স প্রোভাইড করতো ভিভো, তাহলে এই ফোনটির ব্যাক ক্যামেরা এক কথায় দুর্দান্ত হতো। এবং এইখানে দেওয়া আছে একটি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে ভালো মানের সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে স্ন্যাপড্রাগনে 870 5G প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 7nm আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এবং এই ফোনটি দিয়ে আপনি যে কোনো ধরনের গেম হাই সিটিংসে আল্ট্রা মোডে প্লে করতে পারবেন, সেক্ষেত্রে কোনো ল্যাগিং ইস্যু দেখা দেবে না, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিংও করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে Android 12, এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে Origin OS। এই দুটির মিলিত কম্বিনেশনে এই ফোনটির UI ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটিতে সিকিউরিটির জন্য থাকবে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটিও ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 4700 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি এই ব্যাটারিটি ভালোই দ্রুত চার্জ করে নিতে পারবেন। এই ফোনটিতে থাকবে না কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট এবং এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে। আর এই ফোনটি 3টি RAM ভেরিয়েন্টও মার্কেটে পাওয়া যাবে এবং এখানে দেওয়া হচ্ছে LPDDR5 RAM, সাথে দেওয়া হচ্ছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি RAM এবং স্টোরেজ ভেরিয়েন্টটি মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি 3টি RAM ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। এর বেস ভেরিয়েন্ট হবে 8/128GB এবং মিডল ভেরিয়েন্টটি হবে 8/256GB আর টপ ভেরিয়েন্টটি হবে 12/256GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কত দামে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি কবে লঞ্চ হবে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে এর বেস ভেরিয়েন্ট অর্থাৎ 8/128GB ভেরিয়েন্টটি লঞ্চ হতে যাচ্ছে 22 থেকে 23,000 রুপির মধ্যে। সেক্ষেত্রে এই ফোনটির বেস ভেরিয়েন্ট বাংলাদেশের দাম হতে পারে 30 থেকে 31,000 টাকার মধ্যে। তবে এই ফোনটি যদি 30 থেকে 31,000 টাকায় বাংলাদেশে অফিসিয়ালভাবে পাওয়া যায় তাহলে আমি বলবো এর প্রাইজিং ঠিকঠাক আছে। তবে এর থেকে প্রাইস বেশি হলে তাহলে এটি ওভার প্রাইসড হবে। সেক্ষেত্রে এই ফোনটির ভালো অনেক বিকল্প ফোন বর্তমান মার্কেটে আছে, আপনি একটু খোঁজ খবর করে সেই ফোনগুলো নিতে পারেন।
এবং এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে জুনের প্রথম দিকে লঞ্চ হবে। তবে বাংলাদেশে অফিসিয়ালভাবে আসতে আসতে সেক্ষেত্রে কিছুটা লেট হবে, সেখানে আপনি জুলাইয়ের শেষ দিকে এই ফোনগুলো পেয়ে যাবেন। আর এই ফোনটি মূলত আইকিউ নিউ 6 এসি সেই ফোনটির রিব্র্যান্ডেড ভার্সন। এই ছিল ভিভো T2 এই ফোনটির একটি ছোটোখাটো রিভিউ। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।